হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। রুহুল কবির রিজভী বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রিজভি ভাই, আমি শেখ হাসিনা বলতেছি দুবাই থেকে। কিছু কথা বলবো তো, এজন্য আপনাকে ফোন করলাম। সময় হবে কি? সময় খুবই অল্প। আপনি কেন আমাকে ফোন করছেন? আপনি তো আমাকে ফোন করার কথা না। নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। নিশ্চয়ই আমাদের সাথে হাত মেলানোর চেষ্টা করতেছেন। এজন্য আকুতি মিনতি করতে ফোন করছেন, তাই না? একদম ঠিক কথা ভাই। আমি আপনাদের সাথে হাত মেলানোর জন্য ফোন করছি। আমাকে মাফ করে দিয়ে বুকে বুক মিলিয়ে হাতে হাত রেখে একসাথে দেশটা পরিচালনা করা যায় না? আবারও নতুন করে শুরু করা যায় না? গণহত্যাকারী, একজন স্বৈরাচারিণী, একজন চুন্নি, একজন নরপিশাচ, একজন দেশদ্রোহীকে এভাবে হাত মিলানোর কথায় আশ্বাস দেওয়া যাবে না। মাফ হবে না, বিচার হবে। রিজভি ভাই, দরকার পড়লে আপনাকে 1,000 কোটি টাকা পাঠাই দেব। তারপরও যদি আমাদের পক্ষে হয়ে একটু ফখরুল সাহেব তারেক রহমানকে যদি বুঝাইতেন, তাহলে আর কি একটু কথাবার্তা হইতো আর কি। অসম্ভব। আমরা কখনো আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই না। সারাটা জীবন আপনারা আমাদের পক্ষে শত্রুতা করে গেছেন, ষড়যন্ত্র করে গেছেন, দেশের মানুষকে ধ্বংস করে গেছেন, দেশের সম্পদ চুরি করেছেন, তাই সম্পর্ক করা যাবে না। 1,000 কোটি টাকা দেবো আলা, তারপরও যদি একটু বলতেন। আরে দরকার হলে 2,000 কোটি টাকা দেব, তারপরও আমাদেরকে একটু দেশে আসার একটু পারমিশন দেন, যেন আমরা আবারও নির্বাচন করতে পারি আপনাদের প্রতিদ্বন্দ্বী হয়ে। যে মানুষের দ্বারা দেশের মধ্যে ধ্বংসের লীলা তৈরি হয়েছিল, যে মানুষের দ্বারা দেশের সম্পদ চুরি হয়েছিল, টাকা চুরি হয়েছিল, যে মানুষের দ্বারা হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, সেই মানুষকে আমরা আবার দেশে আনবো? কখনোই না। দেশে যদিও আনবো, সেটা কাঠগড়ার মধ্যে আনবো, কারাগারের ভেতরে আনবো, কিন্তু খোলা আকাশের নিচে হাসিনাকে কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেব না। আমি কখনো সারেন্ডার হব না। আমি দরকার পড়লে পালিয়ে পালিয়ে বেড়াবো, তারপরও আমি সারেন্ডার হব না। আর রইলো নির্বাচনের কথা, এমন পাওয়ার নিয়ে বাংলাদেশে যাব না, তোমরা কেউ কিছু করতে পারবা না আমার। আপনি একটু আগে 2,000 কোটি টাকা দেবার কথা বললেন। যদি টাকার জন্য বিক্রি হইতাম, তাহলে আপনারা ক্ষমতায় থাকলে আপনাদের কাছে 2,000 কেন, 10,000 কোটি টাকা নিয়ে আপনাদের গোলাম হয়ে যাইতাম। সেটা করি নাই, দেশের ভালো চাই বিধায়। ঠিক আছে, আমিও দেখবো কিভাবে কি করা যায়। ফোন করতেছি না, আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে আমি দেশের মধ্যে আসতেছি। হাসিনা আবার দেশের মধ্যে ফিরতেছে, এবার বিলাই হয়ে নয়, এবার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে। আসেন না, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে আসেন, সিংহ হয়ে আসেন, যেভাবেই আসেন না কেন বাংলাদেশের মাটিতে আপনাদের সাথে জনগণের একটা বোঝাপড়া বাকি আছে। ভাগ্যিস পালিয়ে যেতে পারছেন দেশ থেকে, না হলে তো জনগণ পুঁতে দিত। বাবা না, মানে আর কি, ওই বাবা, আমি পালিয়ে আসি নাই, আমাকে জোর করে পাঠাই দেওয়া হয়েছে। দেশের মধ্যে থাকলে না, তৃতীয় বিশ্বযুদ্ধ আমি করতাম। আমি হিটলারের পর একটা সাংঘাতিক যুদ্ধক্ষেত্র তৈরি করতাম বাংলাদেশের মধ্যে। বলতে খারাপ লাগতেছে, তারপরও বলি, কেউ কিছু মনে করবেন না। এটা শুধু শেখ হাসিনার জন্য কথাটা, ঠিক আছে? এই জন্য পালানোর সময় আন্ডারওয়্যার পর্যন্ত পরার সময় পাও নাই। গণভবনে জনগণ অ্যাটাক করেছিল, ওইখান থেকে তোমাকে লুটপাট করতে না পেরে তোমার ব্রা, তোমার আন্ডারওয়্যার, তোমার আরো পার্সোনাল যে জিনিসগুলো, সবগুলো হাসিল করেছে। তোমারে পাইলে বাঘের মতো, হরিণ যেভাবে বাঘকে খায় না, বাঘ যেভাবে হরিণকে খায়, ঠিক সেইভাবে তোমাকে খেয়ে দিত। এজন্য তুমি নেংটি ছিঁড়ে দৌড় দিছো ইন্ডিয়ার মধ্যে, গিয়ে মোদির সাথে পিছন মারামারি করছো। ফোন রাখ বেটি, কখনো ফোন করবি না। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন। আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন। বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।